अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খুব ভালো হয়েছে যে এই মহিলাটা আমাদের পাড়া ছেড়ে চলে যাচ্ছে। সবার উপর থেকে ঝামেলা চলে যাবে। বলো দেখি, গুপ্তবাবুর মতো ভালো লোককেও বাড়ি খালি করানোর জন্য পুলিশ ডাকতে হলো। কে জানে বাড়ির ভেতরে বসে কি কাণ্ড করত। চুপ করো কাকিমা, আমরা এমনিতেই খুব সমস্যায় পড়েছি। একেই বলে যেমন কর্ম তেমন ফল। জানো তো, ধর্মের কল বাতাসে নড়ে। আর তুমি এখানে মুখ বেজার করে দাঁড়িয়ে আছো কেন? চলো বাড়ির ভিতরে, না হলে এই মহিলা দৌড়ে আসবে সাহায্য চাইতে। দেখো বিমলা, আরে আমি তো বলছি আমি নিজেই রঞ্জু দেবীকে সাহায্য করতে এসেছি, মাথায় ঢুকছে না কথাটা? আরে আমরা কেন সাহায্য করব? বড় এলেন সাহায্য করতে। চলো চলো বাড়িতে চলো। আরে ললিতা, কি ব্যাপার? বাবা গো, অনেক দিন পরে আমি সুন্দর মুখে হাসি দেখলাম। কোনো বড় ব্যাপার নাকি? হ্যাঁ মা, এই দেখো আমার ওয়েডিং অ্যানিভার্সারির গিফট প্যাক হচ্ছে। ও মা, ললিতা কি বুদ্ধি খাটিয়েছিস মা, মন ভরে গেছে। আচ্ছা মা আমার, এই খুশিতে গ্লাসটা ধর। ছি মা, স্টিলের গ্লাসে তুমি শরবত খাও? কি ডাউন মার্কেট তুমি! ছি। দূর পাগলি মেয়ে, তুই কিচ্ছু জানিস না। দেখ, স্টিলের গ্লাসে খেলে না অনেক লাভ আছে। অন্য লোকেরা ভাববে যে স্টিলের গ্লাসে জল আছে নয়তো শরবত। কে আর উকি মেরে দেখবে শরবত নাকি ওইটা আছে। জাস্ট লাইক ইউ মাই প্রিটি ডাল। মা তুমি নেশা করছো? তুইও খা না। এ বাবা, আমি না জামাই বাবা জীবনের আলমারি থেকে চুরি করেছি। মা চিয়ার্স। রঞ্জুর মাথায় বাজ আর আমাদের হাতে গ্লাস। অনেক অনেক ধন্যবাদ ভুবন দাদা। আমায় কেন লজ্জা দিচ্ছেন বৌদি? এত কম সময়ে এর থেকে ভালো বাড়ি আর পেলামই না। আজকে রাতে 3টে বাড়ি দেখলাম, শেষে এটাই ঠিক হলো। থাকার জন্য একটা ঘর পেয়েছি, সেটাই কি যথেষ্ট না?
বাবা ভুবন, আজ রাতের জন্য এই বাড়িটা ঠিক আছে। মনে হয় আমার এই শহরের পাট চুকিয়ে আমি ওদের সবাইকে নিয়ে মুঙ্গের চলে যাব। অন্তত পক্ষে ওখান থেকে তো আমাদের কেউ বার করে দিতে পারবে না। মাসিমা, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। ব্যাস কয়েকদিনের তো অপেক্ষা, তারপর এখানে একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। না বাবা, এখন অপেক্ষা করব আমরা মুঙ্গেরে চলে যাওয়ার। মুজফ্ফরপুরে তো আর থাকা চলবে না। মাসিমা, কিন্তু আপনারা ওখানে যেতে পারবেন না। কেন কাকা, আমরা কেন যেতে পারবো না? দাদা, বিপদে পড়লে ওখানে যাব না তো আর কখন যাব? আসলে বৌদি, ওই বাড়িটা গুড্ডু দাদা 2 বছর আগে বিক্রি করে দিয়েছিল। ওখানে আপনাদের আর কিছুই নেই। কি বললে তুমি? গুড্ডু আমাদের ওই বাড়ি বিক্রি করে দিয়েছে? আরে আরে, ওইটা তো ওর বাবার শেষ চিহ্ন ছিল। আরে আরে, ও এখন কার পাল্লায় পড়েছে যে ওই বাড়ি ওকে বিক্রি করতে হলো? মা, ব্যাস, মা শান্ত হন। মা কথাটা শুনুন। দেখুন, আমাদের কাছে তো এখন একটা জায়গা আছে। আপনি শান্ত হন মা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার গুড্ডু বাড়ি বিক্রি করলো। এটা কি করে সম্ভব? দেখলে তো ঠাকুমা, এবার সত্যিটা সামনে এলো তো। ব্যাস, আজকের পর থেকে ওই গুড্ডু মিশ্রর নাম নেওয়া তুমি এবার বন্ধ করো। হে ভগবান, আমাদের এইটা কি হলো? মা, গুড্ডু আমাদের পথে বসালো। এখন আমরা কি করব? আমার তো বিশ্বাস হচ্ছে না বৌমা। মা, ভালো খারাপ সময় তো ঈশ্বর দেখান। মানুষ তো শুধুমাত্র একটা মাধ্যম। বৌদি, আসার সময় খাবার আমি প্যাক করে এনেছি, এটা রেখে দিন। বাকি সবকিছু পরে দেখা যাবে। আসছে বৌদি। মা, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, একটু কিছু খেয়ে নিন। হ্যাঁ ঠাম্মা, খাবার খেয়ে নাও। তাছাড়াও অনেকদিন পর আমরা ভালো মন্দ খাবো। ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? অ্যাকচুয়ালি ভুবন বাবু, আমি গুড্ডুর আর আমার অ্যানিভার্সারির প্রিপারেশন নিচ্ছিলাম, তো কিছু সারপ্রাইজ দিতে চাই ওকে। তো আপনি তো ওর সাথে সবসময়ই থাকেন, তাই আপনার কাছেই সাহায্য চাইছি। আপনার ফোন বাজছে, ধরে নিন। না ম্যাডাম, সেটা কোনো ব্যাপার নয়। আরে এত রাতে কেউ যখন ফোন করছে নিশ্চয়ই দরকার আছে, ধরে নিন। আচ্ছা। হ্যালো, কি বাড়ি থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? হ্যাঁ, আমি আসছি। কি হলো, আপনি টেনশনে আছেন? না না ম্যাডাম, সেরকম কোনো ব্যাপার নয়। আরে, এই তো আপনি বললেন ঘর থেকে বের করে দিয়েছে। কে কাকে ঘর থেকে বের করে দিয়েছে? ম্যাডাম, ওই রঞ্জু বৌদি ওনার শাশুড়ি মা আর ওনার মেয়েদের বাড়ির মালিক বের করে দিয়েছেন। এ তো খুবই খারাপ খবর। এত রাতে ওরা কোথায় যাবে? জানি না ওনারা কোথায় থাকবেন এখন। একটা কাজ করুন, আমার বন্ধুর একটা বাড়ি আছে, আপনি ওদের ওখানে শিফট করে দিন। কিন্তু ম্যাডাম, আপনি রঞ্জু বৌদিকে... বেশি মাথা খাটানোর দরকার নেই। আমি এই সব কিছু গুড্ডুর মায়ের জন্য করছি। আমি চাই না যে উনিও রঞ্জুর মতো রাস্তায় থাকুন। সেই জন্য আজ রাতে ওদের ওখানে শিফট করিয়ে দিন। আমি আমার বন্ধুর থেকে অ্যাড্রেস নিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমি কখনো ওখানে যাইনি, তবে বাড়িটা বোধহয় বন্দিগলিতে। ম্যাডাম, যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু ম্যাডাম এই জায়গাটা তো একটু খারাপ জায়গা। আজ রাতটুকুরই তো ব্যাপার, কাল সকালে অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করে নেবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি এখন আসছি।
ব্যাপার ললিতা? কিছু না মা, আমি একজনকে সাহায্য করছিলাম। আরে তোমরা তোমরা এত রাতে এখানে? আরে কাকা, আপনার যা করার ছিল আপনি করে দিয়েছেন, এবার নিশ্চিন্তে বাড়ি যান আর ঘুমিয়ে পড়ুন, বাকিটা আমরা বুঝে নিচ্ছি। আচ্ছা। ভাই, এবারে সেকেন্ড চালটা চালতে হবে।